সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের বানিয়ে দেখাবো খোলাজা পিঠা বা খোলা জালি পিঠা। এই পিঠা অনেকটা জালির মতো দেখতে, সেজন্য বলা হয় খোলা জালি পিঠা। আজকে খুব সহজভাবে বানিয়ে দেখাবো। আশা করি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লাগবে। খোলা জালি পিঠার জন্য আমাদের লাগবে চালের গুঁড়া। প্রথমেই একটা পাত্রে নিয়ে নিচ্ছি ২ কাপ পরিমাণ চালের গুঁড়া। আজকে পিঠা বানানোর জন্য আমি বাজারে কেনা শুকনা চালের গুঁড়া ব্যবহার করছি। দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ, দিয়ে দিব গরম পানি। কতটুকু পানি লাগবে আমি আপনাদের পরে জানিয়ে দিব। ফুটন্ত গরম পানি ব্যবহার করা যাবে না। যেহেতু বাজারে কেনা শুকনা চালের গুঁড়া ব্যবহার করছি তাই হালকা গরম পানি ব্যবহার করতে হবে। এবার হাতের সাহায্যে চালের গুঁড়াটাকে পানির সাথে খুব ভালো করে কষলিয়ে মেখে নিব। এই কাজটা হাতেই করতে হবে পারফেক্ট রেজাল্ট পাওয়ার জন্য। আমি আরও হাফ কাপ পানি দিয়ে দিলাম। আমি এখানে টোটাল এই পর্যন্ত ১.৫ কাপ পানি ব্যবহার করেছি। হাতের সাহায্যে একটু খেয়াল করে দেখুন এভাবে কষলে খুব ভালো করে আমি মেখে নিব। আমি প্রায় ৪ থেকে ৫ মিনিটের মতো খুব ভালো করে হাতের সাহায্যে এভাবে কষলে মেখে নিয়েছি। বাকি হাফ কাপ পানিও দিয়ে দিচ্ছি। কতটুকু পানি লাগবে আমি পরে আপনাদের জানিয়ে দিব। পানিটা খুব ভালো করে মিশিয়ে নিব। এই পর্যায়ে দিয়ে দিব ডিম। ২ কাপ চালের গুঁড়ার জন্য আমি এখানে বড় সাইজের ২ টা ডিম ব্যবহার করেছি। ডিমের চাইতে ছোট হলে ৩ টা ব্যবহার করতে হবে। ডিমটাকে খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিব। ডিম ২ টো খুব ভালো করে নেড়ে মিশিয়ে নিলাম। ঘনত্বটা মনে হচ্ছে একটু বেশি, সেজন্য আমি আরও একটু পানি ব্যবহার করব। ২ কাপ শুকনা চালের গুঁড়ার জন্য ২ কাপ থেকে ২.৫ কাপ পরিমাণ পানি লাগবে। চালের গুঁড়াটা কতটুকু শুকনো তার উপর নির্ভর করে পানিটা কম বেশি লাগতে পারে। আজকে আমার এখানে ২.৫ কাপ থেকে একটু কম পানি লেগেছে। খুব ভালো করে মিশিয়ে নিয়েছি। আমি ঘনত্বটা কাছ থেকে দেখিয়ে দিচ্ছি। দেখুন ঠিক এরকম হবে ঘনত্ব পিঠা বানানোর জন্য। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন। এবার আমি ঢেকে রেখে দিব ১৫ থেকে ২০ মিনিটের জন্য। ১৫ থেকে ২০ মিনিট ঢেকে রাখার জন্য চালের গুঁড়াটা খুব ভালো করে ভিজে যাবে। ফিরে এলাম ১৫ মিনিট পরে। শুকনা চালের গুঁড়া খুব ভালো করে ভিজে গেছে। আবারও খুব ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিব। আর ঘনত্বটা আমি আবারও আপনাদের একটু দেখিয়ে দিব। দেখুন ঠিক এরকম ঘনত্বে থাকবে। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন খুব বেশি ঘনও না, আবার অনেক বেশি পাতলাও হবে না। চলে যাব পিঠা বানানোর জন্য। এই পিঠাটা সাধারণত মাটির খোলায় বানানো হয়। আমি যেখানে থাকি এখানে মাটির খোলা পাওয়া যায় না, তাই ফ্রাইং প্যানে বানিয়ে দেখাচ্ছি। কোনো ধরনের তেল ব্যবহার করতে হবে না। ফ্রাইং প্যানটা যথেষ্ট পরিমাণ গরম হলে চুলা আঁচটা মিডিয়াম আর হাই এর মাঝামাঝি করে দিতে হবে। সামান্য একটু বেটার দিয়ে সাথে ফ্রাইং প্যানটা ঘুরিয়ে রুটির মতো গোল করে দিতে হবে। এবার অপেক্ষা করব মিনিট খানেকের মতো। এই পিঠা বানানোর সময় চুলা একেবারে কমিয়ে রাখা যাবে না। মিনিট খানেক পরে যখনই সাইড থেকে এভাবে উঠে আসবে, তখন বুঝতে হবে পিঠাটা হয়ে গেছে। পিঠা আমার বানানো হয়ে গেছে, উঠিয়ে নিচ্ছি। ঠিক একইভাবে সবগুলা পিঠা আমি বানিয়ে নিব। দেখলেন তো কত সহজে তৈরি হয়ে গেল খুবই মজার খোলা জালি পিঠা। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। এই পিঠা যেকোনো মাংসের ঝোল বা ভর্তা দিয়ে খেতে অনেক বেশি মজা। সবাই অনেক ভালো থাকবেন। আমার জন্য দোয়া করবেন। আজকের জন্য আল্লাহ হাফিজ।